পার্কস্ট্রিটে কসবার শপিং মলের পর এবার গাস্টিন প্লেসে আগুন। এদিন ভোর 4টে নাগাদ গাস্টিন স্ট্রিটে ব্যাংশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই ধোঁয়া ও পরে আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। ওই বাড়িতে জনবসতি ছিল না বলেই জানা গিয়েছে। ওই বাড়িতে আইনজীবীদের চেম্বার ছিল। বাড়ির ওপরেই তলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। সিলিন্ডার ফাটার শব্দ পাওয়া গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। তিনতলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ। তবে শনিবার ছুটির দিনে কিভাবে এসি চলছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আনুমানিক 4টে নাগাদ 4:10 এখানে একটা ফায়ারের ঘটনা আমাদের কাছে আসে। এটা একটা পুকুর 5 নম্বর গাস্টিন লেনে যে গাস্টিন প্লেসের যে বাড়িটা, এটা আগুন লাগে সেই খবরটা আমরা পাই ভোরবেলা, ভোররাত্রে খবর পাই। 4:40 হ্যাঁ 4:40 আমরা খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে আমাদের লালবাজার থেকে গাড়ি আসে। প্রথম গাড়িটা আমাদের লালবাজার ফায়ার স্টেশন, পরে আমাদের হেডকোয়ার্টার থেকে আরও দুটো, সব মিলিয়ে 6খানা গাড়ি আমরা এখানে পাঠাই। আমাদের লোকেরা তৎপরতার সাথে কাজ করেছে। আমার সঙ্গে সন্তোষ পাঠক এখানকার, যিনি তারই পাশের বাড়ি, ও বলছিল গাড়ি একটু আসতে, আমরা দেরি ঠিক হয়নি। তার কারণ হচ্ছে, দেখুন, ফায়ার ব্রিগেড সবসময় তারা তৎপরতার সাথে কাজ করে। ল্যাডারও প্লেস করবার মতো বাড়িটা অনেক পুরনো বাড়ি এবং বাড়িটা ভগ্নদশা একটা অবস্থা, এবং আমফানের সময় আমি শুনেছি কিছুটা অংশ উড়েও গেছিলো এই জায়গায়। তা আমাদের লোকেরা ফায়ার ফাইট করে আগুনটা নিভিয়েছে, কিন্তু এই বাড়িতে অনেক লোক ছিল। সৌভাগ্যবশত তাদের খুব তাড়াতাড়ি বার করা গেছে। কোনো লোকের ইনজুরি কোনো কিছু হয়নি, কোনো কেউ মারা যায়নি, কেউ আহত হয়নি, কিন্তু খুব পুরনো বাড়ি। আমরা এখন আগুনটা নিভিয়ে আমরা দেখব। শুনেছি এখানে অনেক টেনেন্ট আছে, কোনো ঘরে একটা কেমিক্যাল মতো কিছু ছিল, সেটাও আমরা এনকোয়ারি করতে বলছি। পুলিশও এখানে আছে। পুলিশকে আমি বলবো, যদি কোনো কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে, যদি সত্যি সেটা হয়, সেটা খুবই খারাপ ব্যাপার এটা, এবং সেটা এনকোয়ারি হোক, এবং ফায়ার এটা এনকোয়ারি এবং ফরেন্সিক যা যা করবার ফায়ার সেটা করবে। আমি মনে করি শহরতলির বুকে অনেক পুরনো বাড়ি আছে, যারা বসবাস করছে তাদেরকে একটু বলবো যে বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ আছে। এটা 100 বছরের উপরে বাড়ি আছে। বাড়িগুলো সংস্কার করা হোক, কর্পোরেশনকে আমি জানাবো ব্যাপারটাকে, আর যা যা আমাদের দিক থেকে করার আমরা সেটা করব।